হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এই টপিকটা স্টার্ট করছি। বলছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে কি ধরো এ একটা ভেক্টর রয়েছে আর এ একটা ভেক্টর রয়েছে, তাহলে এদের মধ্যে যে কোণ রয়েছে এটা হচ্ছে থিটা। এটাকেই কি বলছে, যে দুটো ভেক্টর রয়েছে তাদের মধ্যবর্তী কোণ থিটা। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর ইজ থিটা। এবারে দেখো এই যে থিটার মান কত কত হতে পারে। থিটার মান মিনিমাম 0 হতে পারে। থিটা মিনিমাম কত হতে পারে? 0 ডিগ্রি হতে পারে। আর কি থিটা ম্যাক্সিমাম কত হতে পারে? 180 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কি দুটো ভেক্টরের দিক একই দিকে হবে, এই বরাবর এরকম, তখন তাকে প্যারালাল ভেক্টর বলে। আর 180 ডিগ্রি মানে কি একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর কোন দিকে, এইদিকে, এদের কি বলবো তখন? অ্যান্টি প্যারালাল। এবার বলছে যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা যেটা রয়েছে, এই থিটা বের করার জন্য আমরা দুই রকমের পদ্ধতি ইউজ করি। কি কি পদ্ধতি দেখো, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য দু রকমের পদ্ধতি রয়েছে। হেড টু হেড পদ্ধতি, দেখো হেড টু হেড মেথড রয়েছে, হেড টু হেড, হেড টু হেড মেথড রয়েছে। আর একটা রয়েছে 2 নম্বর, যাকে কি বলে টেল টু টেল, টেল টু টেল মেথড রয়েছে। হেড টু হেড মেথড মানে কি, যে ভেক্টর গুলো রয়েছে, মানে ভেক্টরের হেড আর হেড অ্যাড হবে। যেরকম দেখো এই এই ভেক্টরটা, ধরো এরকম একটা ভেক্টর রয়েছে, একটা ভেক্টর এরকম রয়েছে, তাহলে দেখো দুটো ভেক্টরের হেড এক জায়গায় মিলিত হয়েছে, তাহলে এই যেই কোণটা হবে, এইটাকে কি বলবো? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের মান কত হবে? 30 ডিগ্রি হবে। টেল টু টেল মানে কোনটা? ধর এই যে এইটা এরকম অপশন যেটা রয়েছে, এই যে এখানে যেটা দিয়েছি, এই বরাবর একটা ভেক্টর রয়েছে আর এই বরাবর একটা ভেক্টর রয়েছে, এই দুটো পয়েন্ট যেখানে মিলিত হয়েছে সেটাই তার মধ্যবর্তী কোণ। তাহলে দেখো ভেক্টরের হেড আর টেল কোনটা আমরা জানি, এর আগের লেকচারে পড়েছি আমরা, প্রথম লেকচারে। এটা যদি ভেক্টর হয় এটাকে কি বলে? টেল বলে। আর এটাকে কি বলে? হেড বলে। এবারে দেখো যে থিটাটা বলেছি মিনিমাম কত? 0 ডিগ্রি হবে, ম্যাক্সিমাম কত? 180 ডিগ্রি। মানে থিটার মান তাহলে কি 0 হতে পারে অথবা 0-র বড় হতে পারে, আর কি 180 ডিগ্রি হতে পারে অথবা 180 ডিগ্রির ছোট হবে। তাহলে থিটার মান রেঞ্জ কোন রেঞ্জের মধ্যে আছে? দেখো থিটাটাকে আমরা লিখতে পারি তাহলে 0 ডিগ্রির থেকে বড়, দেখো 0 ডিগ্রি বড় অথবা সমান থিটার মান। তার মানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু, তারপর লেস দ্যান ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। মানে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মান কত হতে পারে? 180 ডিগ্রি। আর মিনিমাম কত হবে? 0 ডিগ্রি। আর এদের মধ্যবর্তী হতে পারে। তাহলে থিটার মানটা 0-র থেকে বড় হবে অথবা সমান হবে, 180 ডিগ্রি সমান হতে হবে অথবা তার থেকে ছোট হবে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর কি করে বের করবো? হেড টু হেড যোগ অ্যাড করতে পারো, মানে হেডের সাথে হেড মিলিয়ে তুমি কোণের মান বের করতে পারো, অথবা টেল টু টেল মিলে তুমি কোণের মান বের করতে পারো। যদি এরম থাকতো, ধরো এইরকম একটা ভেক্টর রয়েছে আর এইরকম একটা ভেক্টর রয়েছে, তাহলে দেখো এই কোণটা মনে করো 150 ডিগ্রি দেওয়া আছে বা 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বললো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, এটা এ আর বি, মানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে কি করে বের করবো? দেখো এইটা টেল আর হেড, টেল আর হেড অ্যাড আছে, তাহলে হবে না। তাহলে কি করতে তোমাকে? তাহলে এই ভেক্টরটাকে এদিকে সামনে বাড়িয়ে দাও, প্যারালাল শিফটিং যেটা আমরা আগে বলেছি, এভাবে বাড়িয়ে দাও। তাহলে ভেক্টর এখানে চলে আসছে, এই ভেক্টরটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। এই ভেক্টরটা কোথায় এসছে? এখানে চলে এসছে। তাহলে দেখো এবার দুটো ভেক্টর টেল টু টেল অ্যাড হয়েছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? টোটালটা কত ডিগ্রি হয়? এই যে টোটালটা, অন্য কালি নিচ্ছে এখানে দেখা বোঝানোর জন্য, এই লাল কালি, এই টোটালটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, যার মধ্যে এইটুক কত? 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এর মান কত হচ্ছে? 60 ডিগ্রি। বোঝাচ্ছে কি বললাম? দেখো এর উপরে বেস করে কিছু কোশ্চেন দেখো, দুটো ভেক্টরের টেল টু টেল অ্যাড আছে, এই টেল আর টেল অ্যাড আছে, তাহলে কি হবে? কোণ যা থাকবে তাই। তাহলে কত ডিগ্রি কোণ আছে? 45 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এই অপশনের, এই কোশ্চেনের? 45 ডিগ্রি। এটাতে দেখো হেড টু হেড অ্যাড আছে, হেড এই ভেক্টরের হেড আর এই ভেক্টরের হেড এসে এক জায়গায় মিলিত হয়েছে, তাহলে কোণ কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি হবে। এটা দেখো এই ভেক্টরের হেড আর এই ভেক্টরের টেল অ্যাড আছে,
তাহলে আমাদের কি করতে হবে, হয় হেড হেড অ্যাড করতে হবে অথবা টেল টেল অ্যাড করতে হবে। তাহলে এই ভেক্টরটাকে তুমি প্যারালালি শিফট করো, এইভাবে বাড়িয়ে দাও, এইভাবে বাড়িয়ে দিলাম। তাহলে এই ভেক্টরটা এখানে চলে এসেছে বি ভেক্টর এটা। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, টোটালটা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, যার মধ্যে এইটা কত 145 থাকলো কত তাহলে 35 ডিগ্রি। তাহলে এই মান কত ডিগ্রি হবে 35 ডিগ্রি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত ডিগ্রি 35 ডিগ্রি। এইটা না, উত্তর কোনটা হবে 35 ডিগ্রি। তারপরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, কিছু কোশ্চেন আসে দেখো এটা, যে এই ভেক্টরটা দেওয়া আছে, হেডের সঙ্গে এই ভেক্টরের টেল অ্যাড আছে, এই ভেক্টরের হেড আর এই ভেক্টরের কি টেল অ্যাড আছে। তাহলে কি করে বের করবো, এই ভেক্টরটাকে এইভাবে বাড়িয়ে দাও, এইভাবে এইভাবে যদি তুমি এদিকে সামনের দিকে বাড়াও তাহলে এই ভেক্টরটা এখানে চলে এসছে। তাহলে এখানে চলে আসলে এই পুরোটার মান কত ডিগ্রি হয়, এই পুরোটার মান 180 ডিগ্রি হয়। এই পুরো কোণের মান কত ডিগ্রি 180 ডিগ্রি, যার মধ্যে এইটুক কত 150 ডিগ্রি, তাহলে থাকছে কতটা 30 ডিগ্রি। তাহলে এই মান কত ডিগ্রি এসছে 30 ডিগ্রি। এই ভেক্টরটা দেখো, এই একটা ভেক্টর এ একটা ভেক্টর, দুটো ভেক্টরের একটা হেড আর একটা টেল এসে অ্যাড হয়েছে। তাহলে কি করবা, তুমি এই ভেক্টরটাকে সামনের দিকে বাড়িয়ে দাও, যে কোনো একটা ভেক্টরকে বাড়ালেই হবে, কারণ আমার হেড বা টেলকে মেলাতে হবে। তাহলে এই ভেক্টরটাকে এদিকে যদি বাড়াও তাহলে এই ভেক্টরটা এখানে চলে এসছে, তাহলে এটার মান কত হবে, টোটালটা কত ডিগ্রি হয়, এই পুরোটা 180 ডিগ্রি, এই পুরোটা কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, যার মধ্যে এইটা কত 60 ডিগ্রি, তাহলে এইটা কত হবে 120 ডিগ্রি। তাহলে এই ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি, এখানে 120 ডিগ্রি এসছে। তারপরে দেখো, দেখো এই কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন অল দ্য ভেক্টরস, মানে দেখো কোন কোন ভেক্টর রয়েছে, দেখো আর আর পি ভেক্টর, তাহলে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি ভেক্টর, তাহলে আর ভেক্টর অ্যান্ড পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, কত আসছে দেখো, আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী, দেখো এই একটা ভেক্টরে যে উপরের দিকে গেছে তীর চিহ্ন, এটা হেড এটা টেল, পি ভেক্টর এদিকে গেছে এটা হেড এটা টেল, মানে আর আর পি এর মধ্যে যে ভেক্টর দুটো মিলিত হয়েছে তাহলে কি মিলিত হয়েছে, টেল, টেল টু টেল মিলিত হয়েছে। তাহলে টেল টু টেল মিললে, টেল টু টেল যখন মিলবে তখন কি যা কোণ থাকবে তাই, তাহলে এটা কত ডিগ্রি আসছে 90 ডিগ্রি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে। এবার দেখো যদি এটা হয় আর আর কিউ ভেক্টরের মধ্যে, দেখো আর অ্যান্ড কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, আর ভেক্টর আর কিউ ভেক্টরের হেড মিলিত হয়েছে তাহলে কত আছে 60, তাহলে এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমার কি পড়ে থাকছে পি আর কিউ ভেক্টর, তাহলে পি ভেক্টর এন্ড কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, দেখো এর হেড মিলেছে, মানে পি ভেক্টরের হেড, পি ভেক্টর এই দিকে এসছে এই বরাবর, তাহলে পি ভেক্টরের হেড, আর কিউ ভেক্টর কোন দিকে এসছে এইদিকে, দেখো কিউ ভেক্টর এদিকে কি আছে কিউ ভেক্টর। তাহলে দেখো যদি এটা হয়, এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, এদের মাঝখানে কত ডিগ্রি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে দেখো পি ভেক্টরের হেড আর কিউ ভেক্টরের টেল মিলেছে, আমার কি লাগবে পি ভেক্টর আর কিউ ভেক্টরের হেড হেড মেলাতে হবে অথবা টেল টেল মেলাতে হবে। তাহলে এইটা সামনের দিকে বাড়িয়ে দাও, এইদিকে, এইদিকে পি, তাহলে পুরোটা এই পুরোটা 180 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে 150 ডিগ্রি, এটা তাহলে কত ডিগ্রি আসছে 150 ডিগ্রি। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর, পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 150 ডিগ্রি, আর ভেক্টর কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, আর আর ভেক্টর এন্ড পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। দেখো লাস্ট কোশ্চেন দেখো, বলছে চারটে ভেক্টর রয়েছে, দেখো আরো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এটা, চারটে ভেক্টর রয়েছে যাদের অ্যারেঞ্জ করা হয়েছে ইন দ্য ফিগার্স বিলো, এই যে ছবিতে দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, নিচে চিত্রে চারটি ভেক্টর সাজানো আছে, ভেক্টরগুলির মধ্যে কোণ নির্ণয় করো, কার কার মধ্যে চেয়েছে এ এবং ডি আর এ এবং সি। তাহলে এইটা দেখো কি করে, দেখো এইটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা টেনে নিই, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস। এরপরে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ভেক্টর আছে এ ভেক্টর, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে সেটাকে আমরা এই বরাবর এ ভেক্টর রাখলাম, এটা এ ভেক্টর নাম দিয়ে দিলাম।
এক্স অ্যাক্সিস বরাবর কি রয়েছে, বি ভেক্টর। তাহলে আমরা প্যারালালি শিফট করতে পারি, এখানে নিয়ে আসতে পারি, প্যারালালি শিফট করে দিলাম এদিকে। এটা কোন ভেক্টর রাখলাম, বি ভেক্টর রাখলাম। এইবারে দেখো সি যে ভেক্টরটা রয়েছে সেটা ওয়াই অ্যাক্সিসের সাথে, মানে কার সাথে, এ ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করছে, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা হচ্ছে সি ভেক্টর রাখলাম, এইটার মান কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আর ডি ভেক্টরটা দেখো ওয়াই এর সাথেই, ডি ভেক্টরটা ওয়াই এর সাথে কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে কত ডিগ্রি কোণ করেছে, 60 ডিগ্রি। তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি, এই ডি ভেক্টর লিখলাম। এটা হচ্ছে ডি ভেক্টর কার সাথে, ওয়াই অ্যাক্সিসের সাথে। ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ভেক্টর, এ ভেক্টর রয়েছে। তাহলে এইটার মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি। এটার মান কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি। এইবার দেখো যেটা বলছে যে এইটা যদি 30 ডিগ্রি, কার কার মান চেয়েছে, এ আর ডি। এবার তুমি এ কে দেখো আর ডি কে দেখো, ডি কোনটা, এটা। এ ভেক্টর এই বরাবর এসছে, এইরকম দেওয়া আছে, আর ডি ভেক্টর কোন দিকে, এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে এ আর ডি এর কোনটা অ্যাড হয়েছে, টেল টু টেল অ্যাড হয়েছে। তাহলে এখানে যদি এইটা 30 ডিগ্রি হয় আর এই পুরোটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, তাহলে এটা 30 হলে এইটুকু কত হবে, 60। আবার এই পুরোটা, কারণ কি আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম জানি না, তাহলে এই কোণগুলো কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি। একইভাবে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, যার মধ্যে এইটা 60 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে, 30 ডিগ্রি। তাহলে এইবার বলো এ আর ডি এর মধ্যে কোণ কত, এটা 30 আর 60 কত, 90 আর 30 কত হচ্ছে, 120 ডিগ্রি। তাহলে এ আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত এসছে, 120 ডিগ্রি এসছে। এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল দেখো, এ আর সি এর মধ্যে দেওয়া আছে, এ আর সি এর কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত এসছে, 30 ডিগ্রি এসছে। আর এ আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কত এসছে, 120 ডিগ্রি এসছে। বোঝা যাচ্ছে। পরে দেখো, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরের কনসেপ্ট বললাম, কিছু কোশ্চেন প্র্যাকটিস করলাম, আর কি একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করেছি। এর ওপরে এবার যাই কোশ্চেন আসুক আশা করি তোমরা পারবা। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টপিক দেখো কি বলছে। নেক্সট টপিক কি বলছে, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, মানে স্কেলার দ্বারা ভেক্টরের গুণ ও ভাগ। মানে ধরো এ একটা ভেক্টর রয়েছে, তাকে আমি এম দিয়ে গুণ করছি, এম দিয়ে কি করছি, গুণ করছি। তাহলে এ ভেক্টরকে যদি এম দিয়ে গুণ করো, তুমি এম এ ভেক্টর লিখে দাও, কোনো ব্যাপার নেই। মনে করো 4 একটা ভেক্টর রয়েছে, যাকে এ দিয়ে, এ একটা স্কেলার রাশি, স্কেলার রাশি যে কোনো মান হতে পারে, 2 3 4 এরকম আছে, তাহলে তাকে গুণ করছি, এ এ ভেক্টর হবে, এ 4 ভেক্টর হবে। এখানে সেটাই বলছে দেখো, এই যে একটি ভেক্টর এ, একটি স্কেলার এম এর গুণফল একটি ভেক্টর এম এ দেয়, এই যে যেটা আমরা গুণ করেছি। এম যদি ধনাত্মক হয়, ঋণাত্মক হওয়ার ভিত্তিতে দিক নির্ণয় করে, মানে এম যদি পজিটিভ হবে তাহলে দিক পজিটিভ ডাইরেকশনে হবে, এম যদি নেগেটিভ হয় তাহলে উল্টো, মানে এ ভেক্টরের দিক যদি এই দিকে থাকে আর এম যদি পজিটিভ হয় তার দিকে দিকে হবে। আর যদি এম ভেক্টর এম 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 এর মান যদি নেগেটিভ হয় তাহলে ভেক্টরের মানটাও কি হবে, উল্টে যাবে, এরকম হবে। আর কি বলছে দেখো, যদি আবার একই জিনিস দেওয়া আছে, যে ধরো এ ভেক্টরকে রয়েছে, তুমি এইভাবে গুণ করছো, এম প্লাস এন দিয়ে এ ভেক্টরকে গুণ করছো, তাহলে কি লিখতে পারো, এম এ ভেক্টর প্লাস এন এ ভেক্টর, এরকম। পরে দেখো যে ডিভিশন করছো, মানে এ ভেক্টরকে এম দিয়ে ভাগ করছো, কি করছো, এ ভেক্টর রয়েছে তাকে এম দিয়ে ভাগ করে এরমও লিখতে পারো, অথবা এ ভেক্টর রয়েছে তাকে ভাগ মানে 1/m দ্বারা গুণ বোঝায়, একই কথা। তার মানে কি, একই কথা। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। আমরা যখন প্রথম টপিক, এই টপিক যখন শুরু করি, প্রথম দিকে বলেছিলাম যে ভেক্টরের কিছু বীজগাণিতিক নিয়ম আছে। সেই নিয়মগুলো কি, ভেক্টরের অ্যাডিশন মানে ভেক্টরের যোগ রয়েছে, ভেক্টরের বিয়োগ রয়েছে, ভেক্টরের গুণ রয়েছে। তো আজকে আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ এটা খুবই ইম্পর্টেন্ট, ভেক্টর অ্যাডিশন বলছে ইংরাজিতে। এই ভেক্টর অ্যাডিশনকে দেখো, মানে ভেক্টরের যোগকে তুমি 3 ভাবে সমাধান করতে পারো, মানে ভেক্টরের যোগ তুমি কয় ভাবে করতে পারবা, 3 ভাবে। কি কি রয়েছে দেখো, হেড টু টেল মেথড রয়েছে, আমরা একটু আগে হেড টু হেড মেথড জেনেছি, টেল টু টেল মেথড জেনেছি, কিসের জন্য, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরকে বের করার জন্য। এইবার এটাকে বলছে যে হেড টু টেল মেথড, মানে কি, হেড টু টেল মেথডের মাধ্যমে তুমি ভেক্টর অ্যাডিশন করতে পারো, আর প্যারালেলোগ্রাম মেথডের মাধ্যমে, যাকে সামান্তরিক পদ্ধতি বা সামান্তরিকের সূত্রের মাধ্যমে তুমি দুটো ভেক্টরের অ্যাডিশন করতে পারো, আর কি ট্যাঙ্গেল ল। এই তিনটেই ইম্পর্টেন্ট, এর উপরে বেস করে অনেক কোশ্চেন এসছে নিট, আইআইটি আর ডব্লিউবি জেইতে। তো দেখো
আজ আমরা যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে ভেক্টরের অ্যাডিশন। দেখো ভেক্টর অ্যাডিশনকে দেখো বলছে হেড টু টেল মেথড। হেড টু টেল মেথড মানে কি, এই একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরে এটাকে কি বলে, হেড বলে, সরি এটাকে কি বলে, টেল বলে, আর এটাকে কি বলে, হেড বলে, এটাকে কি বলে, হেড বলে। তাহলে হেড টু টেল মেথড মানে কি, কয়েকটা যতগুলো ভেক্টর থাকুক না কেন, ধরো এই বরাবর একটা ভেক্টর রয়েছে, এটা প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টরটা যখন এর সঙ্গে অ্যাড করবা, দ্বিতীয় ভেক্টরটা যখন অ্যাড করবা তখন কি খেয়াল রাখতে হবে, দ্বিতীয় ভেক্টরের টেল আর প্রথম ভেক্টরের হেড অ্যাড হবে। এখানে দেখো দ্বিতীয় ভেক্টরের টেল আর ধরো এরকম একটা ভেক্টর রয়েছে, এরকম এই একটা ভেক্টর রয়েছে, আর একটা ভেক্টর কোন বরাবর দিয়েছে, এই বরাবর দিয়েছে, বলছে এই তিনটে ভেক্টরকে যোগ করো, এই তিনটে ভেক্টরকে যোগ করো, এই তিনটে ভেক্টরে অ্যাডিশন করো। কি করবা, প্রথম যে ভেক্টরটা রয়েছে আমরা লিখলাম এই বরাবর, বেঁকে যাচ্ছে, এর উপর লেখা একটু কঠিন হয়। দেখো তাহলে কি করছি, এই প্যারালালি শিফটে যে ভেক্টর রয়েছে প্যারালালি, এই ভেক্টরটা লিখলাম। দ্বিতীয় ভেক্টর রয়েছে, এটা ফার্স্ট ভেক্টর, দ্বিতীয় ভেক্টরে কি দেখবো, দ্বিতীয় ভেক্টরের টেল, এটা টেল, আর প্রথম ভেক্টরের হেড, দ্বিতীয় ভেক্টর টেল আর প্রথম ভেক্টরের হেড যোগ করো, এই যে যোগ করলাম, এইটা অ্যাড করলাম। তারপরে কি, এই যে ভেক্টর আসছে আবার ওরকম নিয়ম, তাহলে বাকি যে ভেক্টরটা থাকবে, এই যে বাকি ভেক্টরের কি, টেল, আর তার আগের ভেক্টরের হেড, তাহলে কিভাবে যোগ হবে, এইভাবে এই তিনটে ভেক্টর যোগ করেছি। তাহলে তিনটে ভেক্টর যোগ করলে তুমি একটা কি পাবা, মান পাবা, একটা লব্ধি পাবা, একটা রেজাল্টেন্ট পাবা। যে মানটা পাবা সেটাকেই কি বলে, রেজাল্টেন্ট বলে বা লব্ধি বলে। তাহলে লব্ধি বের করার নিয়ম কি, প্রথম ভেক্টরের টেল আর কি সর্বশেষ ভেক্টরের হেড যোগ করো, প্রথম ভেক্টরের টেল আর সর্বশেষ ভেক্টরে কি, হেড যোগ করো। তাহলে প্রথম ভেক্টরের টেল কোনটা ছিল, এটা, আর সর্বশেষ ভেক্টরের হেড কোনটা, এটা, অ্যাড করে দাও। তাহলে এইটাকেই কি বলে, এর রেজাল্টেন্ট বা লব্ধি। রেজাল্টেন্টকে আমরা কি দিয়ে লিখছি, আর দিয়ে লিখছি। এটাকে কি বলে, দেখো রেজাল্টেন্ট বা লব্ধি, বাংলায় কি, লব্ধি। দেখো এখানে কি বলছে, জয়েন টেল অফ এভরি নেক্সট ভেক্টর উইথ হেড অফ প্রিভিয়াস ভেক্টর, মানে কি যতগুলো ভেক্টর আসুক না কেন, পরবর্তী ভেক্টরের টেলের সঙ্গে পূর্ববর্তী ভেক্টরের হেড যোগ করো, আমরা যেখানে করেছি। তাহলে প্রতিটি পরবর্তী ভেক্টরের লেজ, ওই যেটাকে টেল বলছে, লেজ আর পূর্ববর্তী ভেক্টরের মাথার সাথে যুক্ত করো। রেজাল্টেন্ট কি, জয়েন টেল অফ ফার্স্ট ভেক্টর উইথ এ হেড অফ লাস্ট ভেক্টর, যেটা বললাম এইভাবে জয়েন করার পরে যে লাস্ট যেটা আসবে, এই যে জয়েন করার পরে এরম এসছে, তাহলে কি প্রথম ভেক্টরের টেল আর লাস্ট ভেক্টরের হেড যদি তুমি অ্যাড করো, তাহলে যে রেখাংশটা পাচ্ছ এটাকে বলে ডাইরেক্ট লাইন সেগমেন্টটা পাচ্ছ, এটাকেই কি বলে, রেজাল্টেন্ট বলে, লব্ধি বলে। এটাকে কি বলে, লব্ধি বলে। দেখো এবার কয়েকটা কোশ্চেন রয়েছে, দেখো যেরকম ধরো এরকম রয়েছে যে এ একটা ভেক্টর রয়েছে, দাঁড়াও বারবার বেঁকে যাচ্ছে বুঝলে, আমি একটা কোশ্চেন আকারে আবার বুঝিয়ে দিচ্ছি। এ একটা ভেক্টর রয়েছে যার মান 3, এই বরাবর একটা ভেক্টর রয়েছে যার মানও 3, আর কি আবার এই বরাবর একটা ভেক্টর রয়েছে যার মান 3। বলছে এই তিনটে ভেক্টরের লব্ধি বের করো, এই তিনটে ভেক্টরের কি বলছে, লব্ধি বের। তার কি করবা, প্রথম যে ভেক্টরটা রয়েছে এই লিখলাম 3, প্রথম যে ভেক্টরটা রয়েছে এই ভেক্টরটা এই বরাবর রাখলাম, রেখে কত লিখছি, 3 লিখছি। এটা প্রথম ভেক্টর, এটা কি প্রথম ভেক্টর। তারপরের নিয়ম কি ছিল, প্রথম ভেক্টরের টেল, প্রথম ভেক্টরের হেড আর পরবর্তী ভেক্টরে কি, টেল। তাহলে প্রথম ভেক্টরের হেডের সঙ্গে পরবর্তী ভেক্টর কোনটা নেবো, এই যেটা, পরবর্তী ভেক্টরে কি যোগ করব, টেল, অ্যাড করো। টেল কি করছি, অ্যাড করছি, এই যে টেল অ্যাড করলাম। তারপর কি পরের যে ভেক্টর রয়েছে কোনটা, পরে আবার কোন ভেক্টর রয়েছে, দেখো পরে কোন ভেক্টর রয়েছে, এই ভেক্টর, এই ভেক্টরটা চিহ্ন দাঁড়াও, চিহ্ন উল্টে দাও নাহলে নেগেটিভ আসবে, এই যে এই বরাবর রয়েছে মনে করো। তাহলে এই ভেক্টরের যে টেল রয়েছে সেইটা হচ্ছে আগের ভেক্টরের হেডের সঙ্গে যোগ হবে, এই যোগ করলাম। আর কোনো ভেক্টর আছে, নেই। তাহলে এর রেজাল্টেন্ট কোনটা হবে, এই ভেক্টর আর এই ভেক্টর, এই ভেক্টরের টেল আর এই ভেক্টরের হেড যোগ করো, যোগ করলে যার দ্বারা যোগ করবা সেটাকে কি বলে, রেজাল্টেন্ট বলে, সেটাকে কি বলে, রেজাল্টেন্ট বা লব্ধি বলে। তাহলে লব্ধির মান কত হবে, দেখো এটা 3, এটাও 3। তাহলে আর ভেক্টরের মান কি করে পাবা তুমি, দেখো এই দুটো ভেক্টর
এই দুটো ভেক্টর ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, তাহলে যোগ করলে এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে খালি আর ভেক্টর সমান সমান 3। আর ভেক্টর সমান সমান কত আসছে 3। আর যদি তুমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস ভাবে লেখো, ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে লিখবা। ধরো এইটা আমি আর ভেক্টরকে এইভাবে লিখছি, আর ভেক্টর সমান সমান এইটা এক্স এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কিন্তু নেগেটিভের দিকে এসছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস এসছে, এইটা এটা পজিটিভ এক্স অ্যাক্সিস রয়েছে, তাহলে এইটা পজিটিভ আর নেগেটিভ কেটে যাবে, তার মানে -3 i ক্যাপ আসছে এইদিকে প্রথমটাই, এটা +3 কি হবে জে ক্যাপ হবে, আর এইটা কি হবে +3 i ক্যাপ, তাহলে এইটা আর এটা কাটছে, তাহলে আর ভেক্টর সমান সমান কি এসছে 3 জে ক্যাপ, এইটাই তার লব্ধি, এটাই কি তার এসছে লব্ধি এসছে। এর ম্যাগনিটিউড বের করাও আমরা জানি। এইবার দেখো একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট অফ 3 ভেক্টরস শোন ইন ফিগার। যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারে তিনটে ভেক্টর আছে, এদের কি চেয়েছে লব্ধি চেয়েছে, এদের কি চেয়েছে দেখো লব্ধি চেয়েছে, তাহলে কি করব দেখো এগুলো আছে, আমরা আমাদের রেজাল্টেন্ট বের করার নিয়ম কি, লাস্ট ভেক্টরের হেড, এই যে লাস্ট ভেক্টর এটা, এই লাস্ট ভেক্টরের হেড আর ফার্স্ট ভেক্টরে কি রয়েছে টেলকে অ্যাড করে দাও, তাহলে লাস্ট ভেক্টরের হেড আর ফার্স্ট ভেক্টরের টেলকে অ্যাড করে দাও, তাহলে এইভাবে অ্যাড করে দিচ্ছি, এই যে অ্যাড করে দিলাম, এটা কি তার লব্ধি। তাহলে এই লব্ধির মান কি করে হবে দেখো, যদি না এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ভাবে করো, এইটা কোন অ্যাক্সিস বরাবর রয়েছে এক্স অ্যাক্সিস, তাহলে এটা কি লিখতে পারি 1 জে ক্যাপ, মানে 1 i ক্যাপ, এরকম লিখতে পারি 1 i ক্যাপ, 1 i ক্যাপ মানে কি i ক্যাপই হবে, তাহলে 1 হলে সামনে লিখি না, তাহলে i ক্যাপ হলো প্লাস, এইটা কোন অ্যাক্সিস বরাবর রয়েছে ওয়াই অ্যাক্সিস কত 2 জে ক্যাপ, এইটা আবার কোন অ্যাক্সিস বরাবর রয়েছে +3 i ক্যাপ, সবগুলো পজিটিভ দিকে আসছে, তাহলে আমরা কি এরকম লিখতে পারি, এটা আর ভেক্টর রয়েছে, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু 3টে i আর 3টে i আর একটা i যোগ করে কত হবে 4টে i হবে, 4 i ক্যাপ হবে প্লাস 2 জে ক্যাপ হবে, তাহলে এখান থেকে ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউড বের করা মড অফ ম্যাগনিটিউড আর, অথবা খালি আরো লিখতে পারি কি হবে √ এটা স্কয়ার, এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি, প্লাস এর এটা কত হবে 2 স্কয়ার, তাহলে কত আসছে দেখো এখান থেকে 4 স্কয়ার মানে কত 16, আর 2 স্কয়ার মানে কত 4, তাহলে √ কত আসছে 20 এসছে, √20 মানে কত লিখতে পারি, √20 মানে হচ্ছে কত হবে, √20 মানে কি লিখতে পারি 2 × 2 × 5 মানে 2√5 হবে, 2√5, তাহলে কত এসছে 2√5, তাহলে এর রেজাল্টেন্ট যেটা এসছে অ্যাডিশনের মাধ্যমে সেটা কত 2√5, বোঝা যাচ্ছে কি বললাম। ভেক্টর অ্যাডিশনের যে প্রথম যে হেড টেল মেথড ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে কি ফর্মুলা কি ল রয়েছে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের সূত্র। তো দেখো প্যারালেলোগ্রাম ফর্মুলাটা একবার দেখে নাও, এই সূত্রটা দেখে নাও কি বলছে, বলছে দুটি অশূন্য ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তবে তাদের লব্ধি হবে সামান্তরিকের সেই কর্ণটি যা ভেক্টর দুটির ছেদবিন্দুগামী। দেখো এখানে আগে দেখিয়ে দিই, ধরো একটা সামান্তরিক মানে কি দুটো সন্নিহিত, দুটো ভেক্টর রয়েছে, দাঁড়াও বেঁকে যাচ্ছে বারবার লেখাটা, দেখো দেখো সাদা কালি নিয়ে নি, এই একটা ভেক্টর এই বরাবর যাকে আমরা এ লিখলাম, এই বরাবর একটা ভেক্টর লিখলাম যাকে আমরা বি লিখলাম, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থিটা লিখে দিলাম। তাহলে এই যে ভেক্টর রয়েছে এটাকে কি বলছে, প্রথমে তুমি সামান্তরিকে কনভার্ট করো, তাহলে সামান্তরিক করে নাও এইভাবে ছবিতে, তাহলে এই বরাবর সামান্তরিক করে নিলাম, তাহলে সামান্তরিকের এই 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 পুরোটা এই বাহুটা কি বি ভেক্টর, তাহলে এটাও কত হবে বি ভেক্টর হবে কিন্তু, আর এটা এ ভেক্টর হলে এটাও কত হবে এ ভেক্টর হবে। তাহলে বলছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা ভেক্টরটাকে প্রকাশ করেছো, এই যে দুটো সন্নিহিত বাহু দ্বারা ভেক্টরটাকে প্রকাশ করেছো, তাহলে এদের যে লব্ধি হবে রেজাল্টেন্ট হবে সেটা কোন বরাবর হবে, এই দুই ভেক্টরের মধ্যবর্তী মানে সামান্তরিকের কর্ণদ্বয় বরাবর, কর্ণ কোনটা এইটা আর এইটা যোগ করলে কর্ণ পাবো, তাহলে এই দুই ভেক্টরের ছেদবিন্দুগামী এই যে এটাকে আমরা কি বলছি রেজাল্টেন্ট ভেক্টর আর বলছি। তাহলে এই আর এর মান তোমাকে বের করতে হবে, আর এর মান ফর্মুলা আকারে বেরোবে, সেটার আমরা প্রুফ দেখবো। তো দেখো বোঝা গেছে, তাহলে সামান্তরিকের সূত্র বোঝা গেছে, সামান্তরিকের সূত্র কি ভেক্টর দুটো ভেক্টরকে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই দুই বাহু দ্বারা মানে ওই দুই বাহুর মধ্যবর্তী যে সরলরেখাটা পাবে, মানে কি কর্ণ বরাবর যোগ করলে যে সরলরেখা পাবা সেটা তার কি
রেজাল্টেন্ট, সেটা তার কি রেজাল্টেন্ট। তাহলে দেখো এবার এর প্রুফ তো আমরা করবোই, সামান্তরিকের সূত্র পড়া হয়ে গেছে। তাহলে এইবার দেখো প্যারালেলোগ্রাম লটা আমরা এখানে দেখছি, প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্র, প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিকের সূত্র লিখতে পারো। কি বললাম, যদি তুমি দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করো, মানে এ একটা ভেক্টর রয়েছে আর একটা এই বরাবর প্রকাশ করছি আমরা, এই যে এই বরাবর প্রকাশ করছি, এটা কি বি ভেক্টর রয়েছে, আর এইটাকে তারপরে কি বলছে সামান্তরিকে কনভার্ট করো, এই যে করে দিলাম সামান্তরিকে কনভার্ট। দেখো তাহলে সামান্তরিকে কনভার্ট করার পরে তাহলে এটা বি হলে এটাও বি হবে কিন্তু, আর এটা এ হলে এটাও এ হবে। সামান্তরিকে কনভার্ট করার ফলে এই দুই বাহু দ্বারা ছেদবিন্দুগামী এই যে এইটা আর এইটা অ্যাড করলে যে রেখাংশ পাবা সেটাকে কি বলে রেজাল্টেন্ট বলে। আর তাহলে এই রেজাল্টেন্টের মান তোমাকে মুখস্থ করতে হবে। আর এইটাকে কি বলছে থিটা, থিটা কি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, মানে আমরা লিখে দিচ্ছি এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ থিটা, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে থিটা, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেওয়া আছে থিটা দেওয়া আছে। এইবার তারপরে কি বলছে দেখো, তাহলে তোমাকে আর এর মানটা বের করতে হবে, এই আর এর মানটাই বের, তাহলে এর জন্য একটা ফর্মুলা রয়েছে। তাহলে দেখো আর এর মান বের করে নিচ্ছি আমরা, আর ভেক্টর সমান সমান ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করবো আর আমরা প্রমাণ দেখবো, এ স্কোয়ার এই যে এটা এ ভেক্টর স্কোয়ার প্লাস বি ভেক্টর স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা খুবই ইম্পর্টেন্ট। এটা এরম লিখতে পারো অথবা এটাকে এরমও লিখতে পারো, মানে এটাও ফর্মুলা, এটা ভেক্টর আকারে রয়েছে। এর ম্যাগনিটিউড আকারে কি লিখবো, এর ম্যাগনিটিউড আকারে কি লিখবো দেখো, আর ভেক্টরের মড যখন করা হয় তখন কি লিখি আমরা, আর ভেক্টরের মড করলে আমরা কি লিখি, এটা রুট ওভার লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাও লিখতে, এটাও মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখো, একটা মনে রাখলে আরেকটা মনে চলে আসবে এটা। আবার দেখো এই যে আর ভেক্টর রয়েছে যেটা, সেটা এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আর বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে। যদি এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে আলফা আর বি ভেক্টরের সঙ্গে ধরলাম বিটা, তাহলে এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল কত করেছে, এ ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে আলফা আর বি ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত বিটা, তাহলে ট্যান আলফা এখানে কত হবে দেখো, তাহলে ট্যান আলফা সমান সমান লিখতে পারি, ট্যান আলফা সমান সমান কি লিখতে পারি দেখো, এই যে যার সাথে কোণ করবে, যার সাথে কোণ করবে সেটা ছেড়ে বাকিটার সাথে সাইন লাগাবো, যার সাথে কোণ করবে তাহলে কি আসবে বি সাইন থিটা, আর কি ওই বি এর সাথেই আবার কস আসবে, আর সঙ্গে কি আসবে এ প্লাস বি কস থিটা। এখন খালি দেখছি ফর্মুলাটা, আমরা এর প্রমাণ দেখবো কিভাবে এসছে। তাহলে ট্যান আলফা মানে কি লিখতে পারি, ট্যান আলফা যখন দেখবো তখন এর সাথেই সাইন আসবে এর সাথেই কস আসবে, তাহলে কি লিখলাম বি সাইন থিটা উপরের সাথে, যখন ট্যান আলফা দেখবো এ ছেড়ে ওপরে লিখবো, এ ছেড়ে ওপরেরটা লিখবো, বিটা উপরে লিখবো, আর যখন বিটা দেখবো তখন বিটা ছেড়ে কোনটা লিখবো এ, এর সাথে তাহলে কি আসবে সাইন, এর সাথে কি আসবে তাহলে সাইন, এর সাথে কি আসবে কস। তাহলে এখান থেকে যদি তুমি ট্যান বিটা বলো তাহলে বলো কত লিখবা, ট্যান বিটা সমান সমান কি আসবে, কার সাথে কোন করেছে বি এর সাথে, তাহলে এ সাইন থিটা হবে উপরে আর নিচে কি হবে বি প্লাস এ কস থিটা, এগুলো হচ্ছে ফর্মুলা। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার দেখো এরই কিছু স্পেশাল কেস রয়েছে, সেই স্পেশাল কেসগুলোও দেখে নাও কি বলছে। দাও একটা স্লাইড নিয়ে নি, তাহলে আমরা আর সমান সমান কি পেয়েছি, মড অফ আর ইকুয়াল টু আর, একই কথা। তাহলে আর সমান সমান আমরা কি পেয়েছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। তাহলে এখানে আমরা যে স্পেশাল কেস দেখছি,
স্পেশাল কেস, দেখো স্পেশাল কেসে 1 নম্বর কি লিখছি, থিটা সমান সমান 0 ডিগ্রি। যদি থিটার মান 0 ডিগ্রি হয়, থিটার মান কি 0 ডিগ্রি, মানে এই জায়গায় থিটার মান 0, কস কস 0 এর মান কত হয়, লিখে নাও এগুলো। কস 0 ডিগ্রির মান কত হয় 1, কস 90 ডিগ্রির মান কত হয় 0, আর কস 180 ডিগ্রির মান কত হয় -1। এই তিনটা আপাতত মনে রাখো, cos 90 ডিগ্রির মান 0, cos 180 ডিগ্রির মান কত -1, আর cos 0 এর মান কত 1। এগুলো তোমরা ম্যাথেও পড়বা, এইসব সাইন কসের অনেক অঙ্ক রয়েছে। তাহলে থিটার মান কত, যখন 0 ডিগ্রি, যখন থিটার মান 0 ডিগ্রি তখন আর কত আসবে, তাই দেখো আর কত আসবে, আর সমান সমান কি আছে, √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos, cos কত ডিগ্রি হবে 0 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি আর সমান সমান √, কি এসছে স্কয়ার এসছে প্লাস বি স্কয়ার আছে প্লাস 2ab cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 2ab ইনটু 1 গুণ করলে কত হবে 2ab। তাহলে এটা দেখো একটা ফর্মুলা পড়েছে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার ফর্মুলা, a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a প্লাস b তার হোল স্কয়ার, কি হবে √a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে বাইরে কত আসবে, বাইরে কি আসবে এখান থেকে a প্লাস b আসবে। তার মানে আর এর মান কত এসছে a প্লাস b, মানে যখন থিটা যখন 0 হবে, দুটো ভেক্টরে থিটা যখন 0 মানে কি, a ভেক্টরে এইদিকে, b ভেক্টরে কোন দিকে রয়েছে, b ভেক্টরে কোন দিকে রয়েছে, এদিকে রয়েছে, আর এদের রেজাল্টেন্টও কোন দিকে রয়েছে, এদিকে রয়েছে, এদের রেজাল্টেন্টও কোন দিকে থাকবে, এদিকে থাকবে। বোঝা যাচ্ছে কি বললাম, লব্ধি বা রেজাল্টেন্টও কোন দিকে থাকবে, এদিকে। তাহলে এর মানই কত পাবো, a প্লাস b পাবো, a প্লাস b পাবো। ধরো দুটো ভেক্টর রয়েছে, 3 ভেক্টর এই বরাবর রয়েছে, এক্সাম্পল দেখাচ্ছি, আর 4 ভেক্টর এইদিকে রয়েছে। তাহলে লব্ধি ভেক্টরটা কত হবে, এইদিকে হবে কত, 4 আর 3 7, ডাইরেক্ট যোগ 4 আর 3 7। বোঝা যাচ্ছে কি বললাম, 4 আর 3 7, যখনই অ্যাঙ্গেল করবে 0 ডিগ্রি ছাড়া অন্য কিছু অ্যাঙ্গেল করবে, তখন এই ফর্মুলায় বসাবা, বা এমনি তুমি ডাইরেক্ট করতে পারবে এইভাবে, যদি 0 ডিগ্রি দেয় বা 180 ডিগ্রি দেয়। এবার দেখো 2 নম্বর কেস কি বলছে, দাঁড়াও একটা স্লাইড নিয়ে নি এখানে, দেখো 2 নম্বর কেস কি বলছে, এটা 1 নম্বর। 2 নম্বর কেস কি, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, যদি থিটা 180 ডিগ্রি হয়, এবার আর ভেক্টর সমান সমান তো আমরা এটা জানি, আর সমান সমান কি জানি, √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আর সমান সমান আমরা কি লিখতে পারি, √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মান কত হয়, -1 হয়, cos 180 ডিগ্রি মান কত হয়, -1। তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, আর সমান সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর -1 হবে, এই -1 এর সাথে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে -2ab। এটা কার সূত্র পড়ছে দেখো, a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, কার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ার, আর সঙ্গে কি রয়েছে, √, রয়েছে। তাহলে এখান থেকে আর কত আসছে, a মাইনাস b, আর কত আসছে a মাইনাস b, বোঝা যাচ্ছে, আর কত আসছে a মাইনাস b। তাহলে দুটো ভেক্টরের ম্যাক্সিমাম মান কত পাবা, দুটো ভেক্টরের ম্যাক্সিমাম মান a প্লাস b আসবে, দুটো ভেক্টরের মিনিমাম মান কত আসবে, a মাইনাস b আসছে। তাহলে আর এর যে রেঞ্জ আসছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে আর এর রেঞ্জ যদি তুমি এখান থেকে দেখো, আর ভেক্টরের রেঞ্জ, আর ভেক্টরের রেঞ্জ কার কার মধ্যে আসতে পারে, a প্লাস b থেকে, এই যে দুটো ভেক্টরের ম্যাক্সিমাম মান কত, a প্লাস b, আর দুটো ভেক্টরের মিনিমাম মান কত, a মাইনাস b হতে পারে। বোঝা যাচ্ছে কি বললাম, মানে a মাইনাস b হতে পারে অথবা তার থেকে বড় হতে পারে। মানে তুমি রেঞ্জে যদি লেখো তাহলে কি লিখবো, এরকম করে a মাইনাস b থেকে লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু a প্লাস b, মানে a মাইনাস b এর সমান হতে পারে অথবা a মাইনাস b এর থেকে বড় হতে পারে, আর a প্লাস b হতে পারে অথবা a প্লাস b থেকে ছোট হতে পারে। a প্লাস b এর ম্যাক্সিমাম মান, মানে a মাইনাস b আর a প্লাস b এর মধ্যবর্তী এর মানটা থাকবে, অথবা এই দুটোর মধ্যে একটা যে কোনো সমান হতে পারে। তারপরে দেখো 3 নম্বর কেস কি বলছে, 3 নম্বর কেস যেটা রয়েছে সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি।
থিটা ইকুয়াল টু কত নিলাম 90 ডিগ্রি। তাহলে আমরা আর সমান সমান যেটা লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা ফর্মুলা, এর আন্ডার রুট ছিল, আন্ডার রুট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আর যখন লিখছি আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত ডিগ্রি হবে, কস 90 ডিগ্রি হবে। কস 90 ডিগ্রি কত হবে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কস 90 মান কত হয়, 0 হয়। তাহলে এটা কত আসছে, আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার থাকবে। তাহলে দুটো ভেক্টর যখন এই বরাবর এই বরাবর একটা ভেক্টর এ ভেক্টর, আর এই বরাবর বি ভেক্টর রয়েছে, এই বরাবর বি ভেক্টর রয়েছে, তাহলে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন এদের লব্ধি কোনটা হবে, এই যে এদের লব্ধি কোনটা হবে দেখো, দাঁড়াও এটা মুছে দিই, তখন এদের লব্ধি কোনটা হবে, এদের লব্ধিকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটা এ হলে এটাও এ হবে, এটা বি হলে এটাও বি হবে, আর লব্ধি কোনটা, এই যে এটা এদের মধ্যবর্তী যাবে, এদের লব্ধি কোনটা হবে, মধ্যবর্তী। লব্ধিটা কোন কোন বরাবর যাবে দেখো, এই বরাবর, এটা এটা এর লব্ধি আর, আর এই কোণ আলফা আর এই কোণ বিটা, দুটো কোণই সমান হবে, কারণ কি এই দুটো কোণ সমান হবে, 90 ডিগ্রি বরাবর গেছে এই বরাবর। এবার দুটো কোণ সমান হবে না অসমান হবে কি করে বুঝবো, যদি ভেক্টর দুটো সমান হয় তাহলে এই দুটো কোণের মান সমান হবে, আর ভেক্টর দুটি যদি অসমান হয় কোণ দুটো আলাদা হবে, কি করে আলাদা হবে আমি দেখাচ্ছি, দাঁড়াও 4 নম্বর কেস বলে ওটা করাচ্ছি। তাহলে দেখো এখান থেকে যেটা এসছে, তার মানে এখান থেকে আমরা যদি tan আলফা লিখি, tan আলফা সমান সমান কি হয়, tan আলফা সমান সমান কি, পারপেন্ডিকুলার আপন বেস, পারপেন্ডিকুলার বাই কি হয়, বেস হয়, মানে লম্ব বাই ভূমি। যখন আলফা বা এই ত্রিভুজটা দেখো, যখন আলফা বা ওই ত্রিভুজটা দেখো, এই বরাবর কি এসছে, বি এস, আর এই বরাবর কি এসছে, এ এসছে, আর এরম এসছে লব্ধি, এইটা হচ্ছে আলফা। তাহলে কি লম্ব বাই ভূমি, তাহলে এ বাই বি। এখান থেকে খালি আলফা যদি লেখো, খালি আলফা যদি লেখো তাহলে কি হবে, এই ট্যানটা এই পাশে চলে আসবে, আর সেটাকে আমরা ট্যান ইনভার্স বলি, এরকম করে লিখি ট্যান ইনভার্স এ বাই বি, ট্যান ইনভার্স এ বাই বি। একইভাবে ট্যান বিটা কত হবে, ট্যান বিটা যখন করবা দেখো, এই বরাবর কি আছে, এ আছে, এই বরাবর বি আছে, আর এটা, আর কোন কোনটা, এই কোনটা, তাহলে কি হয়, যার সাথে কোণ করে সেটা সবসময় ভূমি হয়, তাহলে ভূমি কোনটা, এটা লম্ব কোনটা, এটা, তাহলে লম্ব বাই ভূমি। এখান থেকে খালি বিটা যদি লেখো তাহলে বিটা হলে কি হবে, ট্যান ইনভার্স বিটা বাই বি বাই এ, বোঝা যাচ্ছে কি বললাম, বি বাই এ। তাহলে দেখো তিনটে স্পেশাল কেস ছিল, সেটা কমপ্লিট করে দিয়েছি, আর এর ফর্মুলা এক জায়গায় লিখে দিয়েছি। এরপর এটা আমরা এবার প্রুভ করব যে কিভাবে এসছে। তার আগে এই জায়গাটায় আসো, একটা জিনিস এখানে বলে দিই, দেখো এই যে আর, এই আর এর মানটা কোন দিকে বেশি ঝুঁকবে, যদি এ, এখান থেকে লিখছি যদি, বা এখানে লেখার দরকার নাই, তোমরা হয়তো নোট করবা যখন তখন আবার আসবা, চলো নিচে একটা স্লাইড নিয়ে নিচে করে দেখছি, দেখো একটা স্লাইড নিয়ে আমরা নিচে করে দিচ্ছি, সবার নিশ্চয়ই নিচে এখানে করা হয়েছে, এখানে দেখো সামান্তরিকের সূত্র আবার লিখে দিচ্ছি। এই বরাবর কি লিখবো আমরা, এ ভেক্টর লিখলাম, এই বরাবর বি ভেক্টরটা কোন বরাবর লিখছি, এই বরাবর লিখছি, এই বরাবর কি লিখলাম, বি ভেক্টর লিখলাম। তাহলে প্রথমে এটাকে সামান্তরিকে পরিণত করো, আর এইটা হচ্ছে তার কি, লব্ধি আর, আর এই আর ভেক্টরটা এর সাথে, এ ভেক্টরের সাথে আলফা কোণ করছে, বি ভেক্টরের সাথে কি, বিটা কোণ করছে, বিটা কোণ করছে। এখান থেকে যদি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, মধ্যবর্তী কোণ থিটা, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা, এ ভেক্টর এন্ড বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে এখানে থিটা হলে আর সমান সমান কি জানি বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা। আর এখান থেকে ট্যান আলফা কত হচ্ছিল বলো,
tan আলফা। tan যখন লিখবো তখন আমি কোনটা এটা ছাড়বো বিটা ধরবো, তাহলে বি সাইন হবে উপরে আর বির সাথে কি আসবে cos আসবে আর নিচে কি আসবে a প্লাস বি cos থিটা। একইভাবে যখন tan বিটা করবা তুমি তখন কি করবা, উপরে কি লিখবা tan বিটা, এটা বি ছাড়বো এ ধরবো, তাহলে উপরে কি আসবে a sin থিটা আর নিচে আসবে কি বি প্লাস এ cos থিটা, বি প্লাস এ cos থিটা। এখানে দেখো যদি 1 নম্বর কেস বলছি, যদি এ ভেক্টরের মান বড় হয় কার তুলনায় বি ভেক্টর, এ ভেক্টরের মান বি ভেক্টরের তুলনায় বড়, তাহলে লব্ধিটা কোন দিকে আসবে আর ভেক্টরের দিকে আসবে, তাহলে লব্ধি কোন দিকে সরে আসবে আর ভেক্টরের দিকে সরে আসবে। যদি দেখো এবার যদি তুমি এখানে ছবিটা আঁকাও, এই বরাবর কি আছে এ, এই বরাবর কি আছে বি, এরকম আছে, তাহলে লব্ধিটা কোন দিকে আসবে এ ভেক্টরের দিকে আসবে, এরকম এ ভেক্টরের দিকে আসবে, লব্ধিটা কোন দিকে আসবে এ ভেক্টরের দিকে আসবে। তাহলে এ ভেক্টর যদি এর দিকে আসে তাহলে আলফা কোনটা কি হবে ছোট হবে, বিটা কোনটা কি হবে বড়, তাহলে বিটা কোনটা এখানে কি হবে বড় হবে আলফা কোণের থেকে, বিটা কোনটা বড় হবে আলফা কোণের দিকে, মানে যার দিকে যেই যেই মানটা বড় এ আর বি এর মধ্যে যদি এর মান বড় হয় তাহলে আলফা এই আর ভেক্টর কোন দিকে সরে আসবে এই বরাবর, আর এর দিকে বেশি সরে আসবে, তাহলে মানে এর দিকে বেশি সরে আসবে, তাহলে বিটা কোনটা কি হবে বড় হবে, আলফা কোনটা কি হবে ছোট হবে। আর 2 নম্বর কেস কি হতে পারে, যদি যদি বি ভেক্টরটা বড় হয় কার তুলনায় এ ভেক্টরের তুলনায়, তাহলে বি ভেক্টরের দিকে কি আসবে আলফা, এই আরটা বি ভেক্টর দিকে সরে আসবে তখন আলফাটা কি হবে বড় হবে, তখন আলফা ভেক্টর বড় হবে, আলফা কোণ বড় হবে কার তুলনায় বি এর তুলনায়। বোঝা যাচ্ছে কি বললাম, তখন আলফা কোণ বড় হবে বি এর তুলনায়। দেখো ট্যাঙ্গেল ল আগেই না, এবার আমরা প্রমাণটা দেখবো, এর একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এ পর্যন্ত করেছি, এবার এর প্রমাণটা দেখো কি কি করছি, দেখো এর প্রমাণে আমরা এগুলো সব করা হয়েছে, দেখো পড়েছি আমরা, তাহলে আমরা এবার আমরা লিখবো প্রুফ অফ প্যারালেলোগ্রাম ল, প্রুফ অফ প্যারালেলোগ্রাম ল। কি করছি দেখো প্রুফ করব, এবার প্যারালেলোগ্রাম সূত্রটাকে প্রুফ করব যে কিভাবে ওইগুলো এসছে, এটা প্রমাণ দেখবো আমরা। দেখো কি করব, প্রথমেই দুটো ভেক্টর রয়েছে সেই দুটো ভেক্টরকে একটি সামান্তরিকে পরিণত করো, তাহলে এই বরাবর একটা এ ভেক্টর রয়েছে আর এই বরাবর কি রয়েছে বি ভেক্টর রয়েছে, দাঁড়াও এই বরাবর কি রয়েছে বি ভেক্টর রয়েছে, এই বরাবর কি রয়েছে বি ভেক্টর রয়েছে। এবার এটাকে কিসে পরিণত করো সামান্তরিকে পরিণত করো, এই সামান্তরিকে পরিণত করলাম, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থিটা, থিটা বলেছি, মানে অ্যাঙ্গেল এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থিটা, থিটা এটা থিটা রয়েছে। তাহলে এখান থেকে যে লব্ধিটা পাবা, এখানে দাও থিটাটা মুছে দিই টানতে সুবিধা হবে, লব্ধিটা লব্ধি কোনটা হবে এটা লব্ধি হবে সামান্তরিকের সূত্র অনুযায়ী, লব্ধি কোনটা দেখো এইটা, সোজা হবে, হ্যাঁ টানা এই এরপরে টানতে খুব অসুবিধা হয়, দেখো এটা কি লব্ধি রেজাল্টেন্ট আর, এটা কি হয়েছে লব্ধি হয়েছে। এবার আমরা দেখো এইটা বি হলে এটাও কি বলেছি আমরা বি বলেছি, আর এটা এ হলে এটাও কি হবে এ বলেছি। এইবার দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ছিল, তাহলে বি ভেক্টরকে যদি এখানে রাখাই আর এ ভেক্টরটাকে যদি সামনের দিকে আগাই এই বরাবর, এই বরাবর যদি এটাকে প্যারালালি শিফট করি, প্যারালালি শিফট করতে পারি আমরা এভাবে, প্যারালালি শিফট করলাম এই বরাবর, তাহলে প্যারালালি যদি তুমি এই বরাবর শিফট করো তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল থিটা, তাহলে এইটা কোণ কতটা হবে থিটা হবে, এটা কত হবে থিটা হবে। এইবার বি ভেক্টরের রেজলিউশন করবো, এর উপাংশ করছি, দেখো এই একটা ভেক্টর এরকম রয়েছে, এই বরাবর একটা ভেক্টর রয়েছে, এই বরাবর একটা ভেক্টর রয়েছে, এই যে মনে করো এই বরাবর একটা ভেক্টর রয়েছে আর এ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে থিটা করছে,
তাহলে এটা বি লিখলাম। তাহলে যার সাথে কোণ করে সেটা সবসময় cos আসে, তাহলে কথা হচ্ছে বি cos থিটা আসবে এটা। আর এর পারপেন্ডিকুলার যেটা হবে এইটা বা এই দিকেও হতে পারে, সেটা কি হবে, বি sin থিটা হবে, বি sin থিটা। তাহলে এইটা বি ভেক্টরটা এ ভেক্টরের সাথে থিটা কোণ করেছে, তাহলে বি ভেক্টরটা এ ভেক্টরের সাথে থিটা কোণ করেছে, তাহলে বি এর দুটো উপাংশ পাবা, এই বরাবর একটা আর নিচে একটা। তাহলে নিচেরটা কি আসবে, বি cos আসবে যার সাথে কোণ করে, তাহলে বি cos থিটা। আর এইটা কত হবে, এটার পারপেন্ডিকুলার হয়, এরকম ভাবে লম্ব হবে এটা, এটা হচ্ছে লম্ব হবে, এটা কত হবে বলো, বি sin থিটা, বি sin থিটা। তাহলে এবার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম ও দিলাম, এটার নাম পি দিলাম, এটা দিলাম এন, আর সামান্তরিকের নাম ও সি এন কিউ দিয়ে দিচ্ছি। যাও, তাহলে দেখো এইবার যে তুমি ত্রিভুজ, যেই ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজটাকে খেয়াল করো, আমি কোন ত্রিভুজ নিচ্ছি, ও পি এন এখানে আঁকাচ্ছি। এটা নিচ্ছি, তাও ব্যাখ্যা থাকলো নাও। এটার নাম ও, এটার নাম পি, এটার নাম কি এন, আর এইটা যোগ আছে ও এন, যোগ আছে। তাহলে দেখো ও পিটা কত হবে, এইটুকু তো এ, আর এইটুকু কত বি কস থিটা, এইটুকু এ আর এইটুকু কত বি কস থিটা, তাহলে পুরোটা কত হবে এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা, আর এটা কি হবে বি সাইন থিটা, বি সাইন থিটা। তাহলে এইটা 90 ডিগ্রি বলেছিলাম পারপেন্ডিকুলার হয়, এই যে এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, তাহলে লিখতে পারি ত্রিভুজ ও পি এন, কি পারি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা, এটা, তাহলে ও এন স্কয়ার সমান সমান কি হয়, লম্ব স্কয়ার পি এন স্কয়ার আর ভূমি স্কয়ার। তাহলে ভূমিটা আগে লিখছি, ওপি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একই কথা, আর পি এন স্কয়ার। এখানে দেখো ও এনটা কোনটা, এই ও এনটাই হচ্ছে রেজাল্টেন্ট, যেটাকে আর দিয়ে লিখেছিলাম, তাহলে এইদিকে আর স্কয়ার আসছে। আর ওপির মান কত এসছে, এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা, তার স্কয়ার হবে হোল স্কয়ার, প্লাস পিএন স্কয়ার, পিএন কোনটা এসছে, বি সাইন থিটা, বি সাইন থিটা তার হোল স্কয়ার। তাহলে আর স্কয়ার কে যদি লিখি আমরা, আর স্কয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি হয়, এ স্কয়ার হয় প্লাস 2ab cos থিটা প্লাস প্লাস কি বি স্কয়ার, বি স্কয়ার হলে এটা কত হবে, বি স্কয়ার আর সাইন স্কয়ার, সরি বি স্কয়ার cos স্কয়ার ছিল, সরি এটা দেখো এখানে কি রয়েছে, এটা স্কয়ার আসবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়, তাহলে এটা স্কয়ার হবে b স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার cos থিটা স্কয়ার করলে cos স্কয়ার থিটা হবে, তাহলে b স্কয়ার হবে আর সঙ্গে কি আসবে cos স্কয়ার থিটা, প্লাস কি রয়েছে, এটা ভাঙলে কি হবে b স্কয়ার sin স্কয়ার থিটা। এবার দেখো লাস্ট যে লাইনটা আসছে এখান থেকে আমরা কি লিখতে পারি, r স্কয়ার সমান সমান আমাদের এসছে a স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস, এখান থেকে দেখো বি স্কয়ার কমন যাচ্ছে, তাহলে এখান থেকে কত কমন আসছে, বি স্কয়ার কমন আসছে, বি স্কয়ার কমন আসলে কি পড়ে থাকছে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে r স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি, এটা কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, তাহলে বি স্কয়ারের সাথে 1 গুণ করলে কত হবে, বি স্কয়ারই হবে। তাহলে আর স্কয়ার সমান সমান কি এসছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 2ab cos থিটা প্লাস b স্কয়ার এসছে। তাহলে আমরা কিভাবে লিখবো এটাকে, ঘুরিয়ে সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে দেখো, তাহলে আর স্কয়ার সমান সমান এসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এখান থেকে আর সমান সমান কত হবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আমাদের মান প্রমাণ এসছে যেটা আমরা লিখেছিলাম ওখানে,
এইবার আর কি বের করতে হবে, এইবার আমাদের আলফা আর বিটার মানটা বের করবো। আলফার মানটা দেখো কি করে আসছে, এই যে এখানে নয় এখানে আলফা বের করবো। তাহলে আলফা বের করার জন্য আমরা কি করছি দেখো, দেখো আর এই আরটা কার সাথে আলফা করে, এর সাথে। তাহলে এখানে কার সাথে করবে, এর সাথে। তাহলে আলফা সমান সমান কি হয়, আলফা এসছে, তাহলে ট্যান আলফা সমান সমান কি হয়, লম্ব বাই ভূমি। লম্ব কি আসছে, বি সাইন থিটা, আর ভূমি কোনটা আসছে, এ প্লাস বি কস থিটা। তাহলে দেখো ট্যান আলফা সমান সমান কি লিখতে পারি, ট্যান আলফা সমান সমান তাহলে কি এসছে দেখো, ট্যান আলফা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত হচ্ছে পিএন, আর ভূমি কত ওপি। লম্ব হচ্ছে পিএন, ভূমি হচ্ছে ওপি। তা দেখো লম্ব কত ছিল, বি সাইন থিটা, লম্ব কত ছিল, বি সাইন থিটা, আর ভূমি কত আছে, এ প্লাস বি কস থিটা। এটা কার মান এসছে, ট্যান আলফার মান এসছে। তাহলে ট্যান বিটার মান কত হবে, একই হবে, খালি উল্টে যাবে, কি আসবে বিটার জায়গায়, এই বি এর জায়গায় কি আসবে, এ আসবে। তাহলে কি লিখতে পারি, এ সাইন থিটা, আর নিচে এর সাথে কি আসবে, কস। তাহলে বি প্লাস এ কস থিটা। তাহলে দেখো আমরা আজকে ভেক্টরকে অ্যাডিশনের তিনটে পদ্ধতি রয়েছে, কি কি রয়েছে, এক হচ্ছে এক হচ্ছে কি হেড টেল মেথড রয়েছে, দুই হচ্ছে কি প্যারালেলোগ্রাম ল রয়েছে, আর তিন নাম্বার হচ্ছে ট্রায়াঙ্গেল ল। তাহলে ট্রায়াঙ্গেল ল এরও ফর্মুলা আছে, এটাই আসবে, এই ফর্মুলাই আসবে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।